আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের এই পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি খুবই সহজ ও জনপ্রিয় রেসিপি, নতুন আলু দিয়ে পাতলা করে দেশি মুরগির ঝোল। গরম ভাত দিয়ে দেশি মুরগির ঝোল খেতে খুবই ভালো লাগে। তাহলে চলুন দেখে নিচ্ছি এই রান্নাটা করতে আমার কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে। দেশি মুরগির ঝোল রান্না করার জন্য আমি এখানে 800 গ্রাম দেশি মুরগির গোশত ভালোভাবে ধুয়ে নিয়েছি। আলু নিয়েছি 4টা, পেঁয়াজ কুচি 1 কাপ, আর এখানে নিয়েছি পেঁয়াজ বাটা 3 চা চামচ, আদা রসুন বাটা 3 চা চামচ, জিরা বাটা 2 চা চামচ, মরিচ গুঁড়া 2 চা চামচ। আপনারা ঝালটা কম বেশি করতে পারেন। হলুদ গুঁড়া 1.5 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ মতো, চিনি 1/2 চা চামচ, এলাচ 5-6টি, দারচিনি 3 ফালি, 3টি তেজপাতা ও রান্নার তেল। এবার রান্নাটা করার জন্য আমি একটা প্যানে 3 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এবার একটু ভেজে দিয়ে দিচ্ছি জিরা বাটা ও আদা রসুন বাটা। আবারও একটু ভেজে দিয়ে দিব অল্প পরিমাণে পানি। পানিটা এই কারণে দিচ্ছি মশলাগুলো যাতে পুড়ে না যায়। এবার হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া ও লবণ দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদটাও ততটাই ভালো হবে। মশলাটা কষে উপরে তেল উঠে এসেছে, এখন দিয়ে দিচ্ছি চিকেনটা। এবার কিছুক্ষণ নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আলু। এবার আরও কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো শেষে দিয়ে দিচ্ছি 4 কাপ গরম পানি। এই রান্নাটায় ঝোলটা একটু বেশি হবে, তাই পানির পরিমাণটাও একটু বেশি দিতে হবে। পানিটা দেওয়ার পর সব কিছু ভালো করে নেড়ে মিক্স করে নিব। বলক চলে এসেছে, এবার ঢেকে মিডিয়াম লো ফ্লেমে 15-20 মিনিটের মতো রান্না করব। 20 মিনিট পর ভালোভাবে নেড়ে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি, গরম মশলা ও তেজপাতা। এবার আবার ভালোভাবে নেড়ে ঢেকে দিব আরও 10 মিনিটের জন্য। 10 মিনিট পর চিকেন ও আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো। শেষবারের মতো একবার ভালোভাবে নেড়ে জিরার গুঁড়োটা মিশিয়ে চুলাটা অফ করে দিব। এখন নতুন আলু দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল সার্ভ করে নিচ্ছি। এই রান্নাটা গরম ভাতে খেতে খুবই মজা। এটা রুটি বা পরোটার সাথেও সার্ভ করা যায়। আর এই রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় রান্না করবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আর আমার আগামী রেসিপিগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।